শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়াতেই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। তা হলো আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পিসিবি। এর ফলে যে ক্রিকেট বিশ্বে ধস নামবে এটাই স্বাভাবিক, কারণ এক ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির লস হবে ৬,১৫০ কোটি টাকা। এখন পর্যন্ত আলোচনা চলমান, পাকিস্তান যাতে ম্যাচটি বয়কট না করে সেই বিষয়কে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই আলোচনা চলমানের মাঝে এক সমাধান খুঁজে বের করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি রশিদ লতিফ। তিনি বলেছেন, একমাত্র বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে তবেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয় সেই দাবি বিসিবির। এই দাবির পক্ষে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল একমাত্র পাকিস্তান, যদিও আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে দেয়, যার ফলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশের নাম। আর এর প্রতিবাদে 15 ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান, যা নিয়ে এখনও তোলপাড় চলছে ক্রীড়াঙ্গনে। যেই ম্যাচ মাঠে না করলে কোটি কোটি টাকার লোকসান হবে, যা মূল টুর্নামেন্টের 1/3। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে প্রশ্ন উঠেছে আইসিসির নিরপেক্ষতা নিয়ে। একই আইসিসির দুই নিয়মকে কেউ কেউ ভারতের কাছে নত জানু, আবার আইসিসি ভারতীয় ক্রিকেটের শাখা বলে মনে করেছেন কেউ কেউ। অবশ্য এর পিছনে অনেকগুলো কারণ আছে। এই যে ধরুন, এর আগে চ্যাম্পিয়ন ট্রফির কথা, পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি ভারত। আইসিসি তখন কি করেছিল? দুবাইয়ে ভেন্যু দিল, ম্যাচ সরিয়ে নিল, সমাধান বের করলো। এমনকি সেই সময় অধিনায়ক রোহিত শর্মা ফটো সেশনে অংশগ্রহণ করেনি, তবুও কোনো সমাধান হয়নি। সব কিছু চলেছিল ভারতের সুবিধা মতো। এরপর ভারত পাকিস্তান সমঝোতায় পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায়, তৈরি হলো হাইব্রিড মডেল। ভবিষ্যতে এই অবস্থায় চলবে। আর এবার বাংলাদেশের পালা। মোস্তাফিজুর রহমানকে হুমকির মুখে আইপিএল থেকে বাদ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় আইসিসির সঙ্গে একাধিক বৈঠক, অনলাইন কিংবা সরাসরি, সব বৈঠকই সম্পন্ন হলো, কিন্তু ফলাফল শূন্য। আইসিসির বক্তব্য কি? ভারতে গিয়ে খেললে বাংলাদেশের কোনো ঝুঁকি নেই। মোস্তাফিজুর ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা, সূচি বদলানো হলো না, মানে কি হলো? এক কথায় কোনো সমাধান নেই। অর্থাৎ ভারতের কথাই রিপিট করলো আইসিসি। এটাই কি ন্যায্য আচরণ? বিসিবি সভাপতি সময় চেয়েছে সরকারের সঙ্গে কথা বলার জন্য। শেষ মুহূর্তে জানানো হলো বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। এই কি আইসিসির নিরপেক্ষতা? এভাবে চলতে থাকলে আইসিসিকে বাদ দিয়ে নতুন একটি ক্রিকেটীয় সংস্থা খোলা হবে বলে মত দিচ্ছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা।